শুভ সকাল প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো আমিও খুব ভালো আছি। তো RM ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে তো ব্লগটি আমি রাস্তা থেকে শুরু করলাম। তো আমি এখন একটু যাচ্ছি এক জায়গায়, কোথায় যাচ্ছি বলবো। বন্ধুরা, আজকে সকাল সকাল রোদ উঠে পড়েছে। তো আকাশটা ভালোই আছে, বৃষ্টি মনে হয় আর পড়বে না, আকাশ খুব ভালো হয়ে গেছে। তো দেখো সকাল সকাল একটু আবহাওয়াটাই একদম সুন্দর লাগছে, সেই সুন্দর। তো রাস্তা দিয়ে যেতে যেতে একটুখানি ভিডিও করছি, আর দেখো কি সুন্দর গাছে কলা ধরেছে। আর যার বাড়ি যাব তার বাড়িরই এই রাস্তা, তো এই রাস্তা দিয়েই যাচ্ছি, একটুখানি ভিডিও করে নিলাম। তো এই দেখো, এই যে চা খেয়ে নিচ্ছি। সাইডের ওয়াল টোয়ালগুলোও একটু ঝেড়ে নিলাম, কারণ অনেকদিন ধরে পরিষ্কার করা হয় না ঠিক মতো। আর কত ওষুধের ডিব্বা টিব্বা ভরে গিয়েছিল ঘরে, ওগুলো সব বের করলাম। তো আমার ঘরটা এখন গুছানো হয়ে গেছে, ঝাড়ু দিয়ে ফেলেছি ঘরটা, বারান্দাটা এখন ঝাড়ু দিব। তো এই দেখো কত নোংরা বেড়েছে, আর ওষুধের খাপ ঠাপ সবগুলো বাইরে ফেলে দিয়ে আসি। তো এদিকে এখন এগুলো পরিষ্কার করে, ছাগলের ঘরটা পরিষ্কার করা হয়নি। আমি গিয়েছিলাম, তো আমি যে আলু তোলার কাজ করেছি, তো সেই আলু তোলার কাজের টাকা একটুখানি হিসেবে গন্ডগোল হচ্ছিলো, তো তার জন্য তাদের বাড়ি গিয়েছিলাম সকালবেলায়। তো এর জন্য কাজগুলি খুব লেট হয়ে গেছে। তো এদিকে আমার এগুলো হয়ে গেলে আমি স্নানও করে নেব, তারপরে পুজো দেবো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, কাপড় বা ধুতে হবে আমার। তো এই যে কাপড় বেরিয়েছিল, তো কয়েকদিন ধরে কাপড় ধোয়া হয় না, কারণ আকাশ খারাপ হলে। আর ওদিকে যে মেয়ের কাঁথা কাপড়, ওদিকে আমার যে শাড়ি, আমার বরের প্যান্ট, আরও অনেক কিছু কাপড় আছে। তো অনেকগুলি কাপড় রয়েছে, এগুলো ধুতে হবে। আর কাপড় ধোয়াটা শেয়ার করতে পারবো না, কারণ স্ট্যান্ডও নাই আমার। স্ট্যান্ড একটা হ্যান্ড স্ট্যান্ড ছিল, তো ওটা রেখে রেখে তাও কোনোভাবে আমি ভিডিও করতাম। তো এই স্ট্যান্ডটাও ভেঙে গেছে, তো বড় স্ট্যান্ড তো নাই ক্যামেরা করার মতো, তো হাতে ধরেই করতে হয়। তো এগুলো ভিডিও আর দেখানো যাবে না এইভাবে, তো যতটুকু পারছি ততটুকু করবো। তো আমি কাপড় টাপড় ধুয়ে স্নান করে আবার ফিরে আসছি, চলো দেখতে থাকো। তো দেখো আমার স্নান করা হয়ে গেছে অনেকক্ষণ আগেই, তো 1 ঘন্টা আগে হয়ে গেছে। স্নান করে পুজোও দিয়ে নিয়েছি। তো এখন এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর আজকে কি কি রান্না করা হবে সেটাও তোমাদের দেখাবো। দেখো এই যে ভাতও বসিয়ে দিয়েছি, এদিকে ভাতও হতে থাকুক। তো এদিকে মা কাঁঠাল কাটছে। আলু কেন? তো মা সবজিগুলো কাটবে, কাঁঠালের যে তরকারিটা ওটা মাই বানাবে। তো আমার কাছে বেশি ভালো লাগে না, নিজে রান্না করলে ভালো হয় না, ওই জন্য কাঁঠালের তরকারিটা মাই বেশিরভাগ বানায়। তো মার মতো এখনো রাঁধুনি হই নাই, এখনো ছোট রাঁধুনি, বেশি একটা ভালো পারি না যেমন। তো শিখতে শিখতে পরে এলো মার মতো হয়তো পারবো।
একদিন হলো। তখন যতটুকু রান্না শিখছি মার কাছ থেকে শেখা। আর বাপের বাড়িতে তো মা সময়ও পেত না, আর মা যেমন করে রান্না করে থেকে যেত, তো মার কাছেও আমি ওই বাড়িতে আমি রান্না শিখিনি। তো মা বলতো সবসময় রান্না শেখার জন্য, রান্না করার কথা বললেই বাস আমি রান্নার দিকে যেতাম না। অন্য কাজ করবো কিন্তু রান্না আমার একটুকু ভালো লাগতো না। তো ওই বাড়িতেও মাও রান্না ভালো করে, এই বাড়িতেও মা ভালো রান্না করে, তো দুই মাই রান্না ভালো করে। তো এখানে এসে শিখতে তো হবেই, না শিখলে হবে না রান্না। তো রান্না করে খাওয়াতেই হবে, একটাই বউ। আর যদি অন্য বউ থাকতো তাহলে না একটু রেস্ট থাকতো, সেটা রেস্ট হবে না। আর মার শরীর ভালো থাকলে হয়তো আরও রান্না টান্না করে খাওয়াতো। আর যখন নতুন এসেছি তখন মা বেশিরভাগ আমি রেডি করে দিয়ে এসেছি রান্নার সব কিছু। মায়ের রান্নাবান্না বেশিরভাগ করেছে, আমি বসে বসে দেখতাম আর শেখার চেষ্টা করতাম। তো ওইভাবে এখন আস্তে আস্তে শেখার চেষ্টা করছি, তো এখন মোটামুটির দিকে হয়। তো পুরোপুরি আরও শিখতে আরও সময় লাগবে, 2-3 বছর গেলে পরে হয়তো ঠিক হয়ে যাবে রান্না আরও। তো বন্ধুরা দেখো, এদিকে মুসুরি ডালও বসিয়ে দিয়েছি। তো মুসুরি ডাল অল্প আছে, তো ঘন করে খাওয়ার জন্য কিছু যদি আলু এরকম করে কেটে মিক্সচার দেওয়া হয় তো দারুণ টেস্ট লাগে। তো বাড়িতে যদি তোমাদের এরকম ডাল যদি কম থাকে তো অল্প ডাল আর অল্প এরকম আলু কেটে একদম দিয়ে দিলে ডালটা ঘনও হবে, আর খেতে বোঝাই যায় না কোনো কিছু যে আলু দেওয়া হয়েছে। তো আলুগুলো দিয়ে দিলাম আর অল্প একটুখানি লবণ দিয়ে দেবো, বাস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এই দেখো অল্প একটু লবণ দিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে সিদ্ধ। আর এদিকে এই যে রসুন ছুলছি, পেঁয়াজ ছুলছি, মশলা করব। তো আমি ভালো মতো ভিডিওগুলো করতে পারছি না, স্ট্যান্ড নাই, স্ট্যান্ড ভেঙে গেছে। তো কিসের মধ্যে মোবাইলটা রাখবো, তো হাতে নিয়ে তো আর কাজ করা যায় না। তো একটু একটু করে কাজ করি আর অল্প অল্প করে দেখাই। তো দেখো এই যে কাঁঠাল চিংড়ি বানানোর জন্য পেঁয়াজও কেটে নেওয়া হয়েছে, আর এদিকে আলুও কেটে নেওয়া হয়েছে, কাঁঠাল কেটে নেওয়া হয়েছে, আর এদিকে মশলা করা হয়েছে জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা আর রসুন আদা বাটা করা হয়েছে, আর কিছু গোটা রসুন। দেখো বন্ধুরা, এই যে মুসুরি ডালও হয়ে গেছে। তো ডালটা দেখতে দারুণ সুন্দর হয়েছে। তো আলু একটু মিক্সার দিলে ডালটা ঘনও হয়, তো দারুণ হয়েছে। তোমরা বানিয়ে দেখতে পারো। আর এদিকে তো ভাত আগে থেকে নামিয়ে রেখেছি, আর এদিকে কাঁঠালগুলো ভাত দিয়ে নেব। তো একটুখানি হলুদ দিয়েছি, কারণ কাঁঠালের যে একটা কালো কালো দাগ হয় তো সেটা থাকবে না, হলুদের কালারটা মিশে যাবে, তো কালা কালা হবে না, তাই জন্য হলুদটা দেওয়া হয়েছে। তো এদিকে আমি আলুগুলি ভাজা করে নেব, আর কাঁঠালটাও ভাপ দিয়ে নেবো, তারপরে মা এসে তরকারি করবে। তো দেখো বন্ধুরা, খুব হাওয়া চলছে, রোদ্রু থাকলেও হাওয়া চলছে। আর এদিকে দেখো সব কাপড় চোপড় নিচে পড়ে গেছে, বারবার তুলে দিতে হচ্ছে। তো এই দেখো কাঁঠালও ভাত দেওয়া হয়ে গেছে, তো নামিয়ে নেওয়া হচ্ছে, কারণ কাঁঠালের তরকারিটা বানানো হবে। তো তার আগে আলুগুলো ভেজে নেওয়া হবে। তো দেখো কাঁঠাল চিংড়ি বানানোর জন্য তো চিংড়ি মাছগুলিও ভালো মতো ভেজে নিচ্ছে। তো মা নতুন তো এই জন্য লজ্জা পাচ্ছি বলতে কথা। তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে, এখন আলুটা কড়াইয়ে দিলাম। তো এখন আলুগুলিও ভালো মতো ভেজে নেবে লাল লাল করে কাঁঠালের তরকারি বানানোর জন্য। এদিকে চিংড়ি মাছও ভাজা করা হয়ে গেছে, তো কাঁঠাল চিংড়ি রান্না হবে। আর এদিকে আলুগুলো ভাজা হবে এখন। আর এদিকে মেয়ের জন্য পেঁপে ভাজাও করা হয়েছে, কারণ মেয়ের জন্য আজকে মাছও নাই, কোনো কিছু নাই, বড়াও করা হয়নি, তো এই জন্য পেঁপে ভাজা দিয়ে খাওয়ানো হবে। এখন কি দেখা যাক কি করে, এখন মেয়ে যদি খেলো তো খেলো, আর না খেলে তো আরও অন্য কিছু বানাতে হবে। তো আলুগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিবে। তো এবার কাঁঠাল চিংড়ি সোমবারে দিবে তেজপাতা, আর এখন সোমবার দিবে পেঁয়াজ। তো পেঁয়াজ কুচি কুচি করে কেটে রাখা হয়েছিল, তোমাদের তো দেখিয়েছিলাম।
তো এই যে এখন পেঁয়াজ দিয়ে দিল। তো পেঁয়াজটা একটু ভালো মতো ভেজে নেবে, তারপরে ভেজে এই যে মশলা করা হয়েছে তো এগুলো একটা একটা করে দিয়ে দিবে। তো কিছু গোটা রসুন রাখা হয়েছিল তো ওগুলো দিয়ে দিল একবারে, পেঁয়াজের সাথে একটু ভালো মতো ভেজে নেবে। তো এদিকে এখন একটার পর একটা মশলাও দিয়ে দিবে। প্রথমে দিবে জিরে বাটা। তো একবারে সব মশলাগুলো দিলে ভালো, মানে কোনোটা ভাজা হয় আর কোনোটা ভাজা হয় না, এর জন্য একটা একটা করে দিলে ওই মশলাগুলি ভাজা হয়ে যাবে ভালো মতো। তো এখন দিয়ে দেবে লঙ্কা বাটা। তো আমরা বেশিরভাগ তরকারিতে শুকনো লঙ্কা বাটা দিয়ে খাই, কারণ আমার বর আর আমার শ্বশুর মশাই কালার না হলে তরকারি খেতে পছন্দ করে না। তো এখন দিয়ে দিল আদা বাটা। তো মশলাগুলি ভালো মতো ভেজে নেবে। আর আরেকটা বাটা আছে, সেটা হলো রসুন বাটা। তো রসুনটা ভালো মতো বাটিনি, পুরানি, তো একদম আদা বাটা করে বাটা করা হয়েছে। এগুলো এখন ভালো মতো ভাজা করবে মশলাগুলো। তো মশলাগুলি ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিবে হলুদ গুঁড়ো, তো পরিমাণ মতো কালার করার জন্য। তো এই কাঁঠাল যে ভাপ দিয়ে রাখা হয়েছিল, তো সেই কাঁঠালগুলি এখন দিয়ে দিবে। তো এখন মশলাগুলিও ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিবে লবণ। তো যে যেমন স্বাদ মতো লবণ খাও তেমনই লবণ দিবে। তো আলু ভেজে রাখা হয়েছিল, সেই আলুগুলিও দিয়ে দিবে একবারে। তো খুন্তিটা খুব বড় হয়ে গেছে। আর রান্না করতে কেমন লাগছে তোমার? খুব আরাম লাগছে। দাঁড়া দাঁড়া, জল আছে আরো দিব। তো এখন জল দিয়ে দিবে, যে মশলা করা হয়েছিল থালাটাতে ওই মশলা একদম জল দিয়ে একটু ধুয়ে দিয়ে দিল। তো কাঁঠাল আর আলু একটু সিদ্ধ করার জন্য, কষানোর জন্য জল দিয়ে দিল। তো খুন্তিটাও ভেঙে গেছে, আর আগের একটা খুন্তি ছিল সেটাও পড়ে, এখন ঢাকাও দিয়ে দিল তো সিদ্ধ হওয়ার জন্য। আর খুন্তিটা এদিকে দেখতে পারছো ভেঙে গেছে, তো সেই খুন্তি দিয়ে মানে সবজি ঘাটা দিতে খুব অসুবিধা হয়ে যায় নাড়াঘাটা করতে। তো ভালো খুন্তিটা যে মানে পাচ্ছি না, কোথায় যে পড়েছে। দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, এক ঘুম দিয়ে উঠে পড়লো। আর দেখো মুখের অবস্থা কি হয়েছে, সাইড দিয়ে সাদা হয়ে আছে, লোল পড়েছে। কবিতা বলো, তাদের বাড়ি বলো। তো ঘুম থেকে উঠেছে, মন টন একদম খারাপ হয়ে আছে। তো এদিকে এখন ঢাকনা খুলছে, দেখবে এখন সবকিছু সিদ্ধ হয়েছে নাকি। সিদ্ধ হয়েছে সব, এটা কাইটে দেখো। তো আলুগুলিও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, কাঁঠালও সিদ্ধ হয়ে গেছে। তো এখন একটু ঝোলটা শুকালে তারপরে আবার জল দিয়ে দিবে নাকি এমনই না আবার একটু ভিজে ভিজে না করলে। তো ওই যে চিংড়ি মাছগুলোও দিয়ে দিচ্ছে।
আর এদিকে দেখো এই যে মেয়ে কোলে উঠে বসে আছে। তুমি চিংড়ি মাছ খাবা? কেন চিংড়ি মাছ? তো এদিকে একটুখানি টেস্ট করার জন্য মা দিচ্ছে, আর ওদিকে বাবার খিদে লেগে গিয়েছে, এর জন্য তাড়াতাড়ি ভাত দিয়ে দিলাম। 3টে বেজে গিয়েছে, আর সকাল থেকে বাবা আর আমার বর কিছুই খেয়েও যায় না, তো না খেয়ে যায়, খালি চা খেয়ে যায়, এর জন্য খুব খিদে লেগে গিয়েছে। সকালে ভাত খেলে তাও একটু অসুবিধা কম হয়, তো রান্না করতে করতে খুবই লেট হয়ে গেছে। এদিকে এখন জল দিয়ে দিচ্ছে, তো বেশি একটা জল দিবে না, মাখা মাখা হবে। এরা অত্যাচার করে। তো এখন মিট মশলাও দিয়ে দিবে। তো এই যে গরম মশলা বেটেছিলাম, তো এটাও দিয়ে দিবে। তো একদম দেখো, একদম মাংস ফেল হয়ে যাবে, একদম কালারটা একদম মাংসের মতনই লাগছে। দূরের থেকে কেউ বুঝতেই পারবে না যে এটা কাঁঠালের তরকারি। আমার খুবই ভালো লাগে, আর বাড়ির সবার প্রিয় খাবার এটা, কাঁঠাল চিংড়ি। তো আমাদের কাঁঠাল চিংড়ি রেডি, এবার নামিয়েও নিবে। তো এদিকে এটা রান্না মাই করলো, তো মা রান্নাটা ভালো করতে পারে, আমার রান্নাটা বেশি ভালো হয় না, তো খেয়ে দেখা যাবে। তো এই যে নামিয়ে নিচ্ছে এখন তরকারি। সেই হয়েছে একদম কালারটা। তো এদিকে দেখো কাঁঠাল চিংড়িটা ঝাল হয়েছে, তাও মেয়ে আবার ওটাই খাচ্ছে, আর টেস্ট হয়েছে। আর পেঁপে ভাজা করা হয়েছে ওর জন্য, তো পেঁপে ভাজা খাবেই না। এদিকে মা বাবা খেয়ে নিচ্ছে, আর আমার বর একটু পরে আসবে, তো মাথা ভাঙা গেছে, কেচি ধার করার জন্য গেছে, তো কেচিগুলো হলো ধার করে গেছে, তো ওর জন্য গেছে, একটু পরে চলে আসবে, তারপরে ও খাবে, আর আমরা এখন খেয়ে নেব। আমারও ভাত বেড়ে নেব। তো এই দেখুন বন্ধুরা, আমার খাওয়া প্রায় হয়েও গেছে, আমি ক্যামেরাটা ধরতে পারছি না, এর জন্য ভিডিও করা যাচ্ছিল না। তো দারুণ টেস্ট হয়েছে। তো কাঁঠালটাও খুব ভালো, আর রান্নাটাও টেস্ট হয়েছে। তো নিয়ে দেখো, এই যে কাপড় চোপড় তুলে এনেছি, এগুলো এখন ভাজ করে নিব। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ওইদিকে বড় চলে আসছে, খাওয়ারও দিয়ে দিয়েছে, ও খাচ্ছে। তো ঘর মানে উঠোন সব ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো খুব হাওয়া চলছিল, পাতা পড়েছিল, তো ঝাড়ু দিয়ে দিয়ে ফেললাম, দিয়ে তারপরে আবার এদিকে কাপড় ধুয়ে এসে করলাম ঘরে। তো তাড়াতাড়ি কাপড়গুলো ভাঁজ করে নিই। কোন সময় যাবাতে? রাত্রে পরে বাবা কি? তো বন্ধুরা, আজকের ভিডিওটা বিকেলে শেষ করে দেব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর নতুন চ্যানেল একটু সাপোর্ট সহযোগিতা করবে, তাহলে তোমাদের ভালোবাসা যাতে আমি আর একটু ভালো করতে পারি চেষ্টা করব। তো টাটা বাই সবাইকে।